بسم الله الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. খর্দুল হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, দিগার হাজরত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মানী দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে ওলামায়ে কেরামদের মজলিসে, কোরআনের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রাসূল তোমাদের ব্যথায় ব্যতীত হয়, তোমরা যেই যে বিষয়গুলোতে ব্যতীত হও, আঘাত পেয়ে ব্যতীত হও, ঋণে জর্জরিত হয়ে ব্যতীত হও, মা বাবা মারা গেলে তোমরা ব্যতীত হও, বিভিন্নভাবে রক্তাক্ত হয়ে তোমরা ব্যতীত হও, তোমরা যেভাবেই ব্যথিত হও, তোমার ব্যথায় তোমার হাবিব, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যথিত হয়। সুবহানাল্লাহ। নবীজিও আমাদের ব্যথায় কি ব্যথিত হয়। মুহতারাম হাজিরিন, তো নবী আলাইহিস সালাম তিনি আমাদেরকে ভালোবাসেন, এই আয়াত এটাই প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসাটা দুনিয়াতে যেমন আখিরাতেও তেমনই, কবরেও তেমন। তো হাসরের ময়দানে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থার সময় যদি আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, তাহলে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? তো নবী আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা আমাকে প্রথমে হাউজে কাউসারের কাছে গিয়ে খুঁজবে। ওখানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতদেরকে আমি আমার হাতে পান করাবো। সুবহানাল্লাহ। যে একবার পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওখানেও যদি না পাও, তাহলে তোমরা আমাকে পুলসিরাতের পুলের উপর, পুলসিরাতের পুল যে তোমাদেরকে পার হতে হবে, ওখানে তোমরা আমাকে খুঁজতে পারো, ওখানে আমাকে পাবে। আমি আল্লাহ তাআলা সুপারিশ করে আমার উম্মতদেরকে
পুলসিরাতের পুলটা পার করে দিব। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় যখন নেকি রাখা হবে, যাদের আমলনামার গুনাহের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। তো ওই মুহূর্তে আমি ওখানে থাকবো, ওখানেও আমি চেষ্টা করব আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম তিনি আমাদেরকে ভালোবাসেন, দুনিয়াতেও ভাসেন, দুনিয়াতেও আমরা ব্যতীত হলে নবীজি আমাদের সাথে ব্যতীত হয়, আখিরাতেও যদি আমরা মুসিবতে পড়ে যাই নবীজি ওখানেও আমাদের সাহায্যকারী, আমাদেরকে ওখানেও ভালোবাসবেন। তাহলে যে নবীজি আমাদেরকে এত ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান নবীজি আমাদের কাছে কিছু পাওয়ার আছে না নাই? আছে না নাই? তো নবীজিকে আমরা এই প্রতিদান হিসাবে কি দিব? আমাদের ধন সম্পদ দিব, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলো? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি তোমাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় ভালোবাসি, এটার প্রতিদান যদি তোমরা আমাকে দিতে চাও তাহলে ভালোবাসার প্রতিদান ভালোবাসার মাধ্যমে দিতে হবে। কি দিয়া? ভালোবাসার মাধ্যমে দিতে হবে। নবীজিকেও আমাদেরকে ভালোবাসতে হবে। তো ভালোবাসার পরিমাণটা কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বলে, তুমি ততক্ষণ পর্যন্ত ভালোবাসাটা প্রকাশ করতে পারবে না, তোমার দ্বারা ভালোবাসা আদায় হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানটা থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো, যতক্ষণ না পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারো, যতক্ষণ না পর্যন্ত তোমার ধন সম্পদ আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার প্রতিদান তোমার দ্বারা আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজি বলেন। তো নবীজির ভালোবাসার প্রতিদান ভালোবাসার মাধ্যমে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কতটুকু আমরা দিতে পারতেছি? কতটুকু দিতে পারতেছি? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম তিনার কওমকে বলেছিল, চলো আমরা আমাদের মাতৃভূমি উদ্ধার করি, ওই কওমে আমালেকা এদের সাথে আমরা যুদ্ধ করি, সিরিয়াবাসীর সাথে, জব্বারিন সম্প্রদায়ের সাথে আমরা যুদ্ধ করি, চলো। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তখন কি বলেছিলেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে পয়গম্বর মুসা, আপনি যান, আপনি গিয়ে যুদ্ধ করেন, আমরা গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমরা মরতে পারবো না, আমরা এখানে আছি, আমরা এখানে বসে থাকবো, আমরা পারবো না যুদ্ধ করতে, আপনি যান। তবে আপনি গিয়ে যুদ্ধ করে যখন ফিরে আসবেন তো আপনাকে আমরা বিজয়ের মালা দিব, আপনি বিজয় লাভ করবেন, আমরা মিষ্টি খাবো, ফিরনি খাবো, আমরা এভাবে আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু জান দিয়া প্রাণ দিয়া আমরা আপনাকে ভালোবাসতে পারি না। মুসলমান ভাইরা, আমরা কি আমাদের নবীজিকে এভাবে ভালোবাসবো? মুসা আলাইহিস সালামের জাতির মতো আমাদের নবীজিকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ভালোবাসার নিদর্শন দেখায় গেছেন। বদরের যুদ্ধে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেছে, তাদের সংখ্যা 1000, 600 অশ্বারোহী, 200 তাদের লৌহবর্ম, তাদের অস্ত্র শস্ত্র, তারা তো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমাদের মাত্র 300। আমরা এখন কি করব? যুদ্ধ করব কি করব না? সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকম মত দিচ্ছেন। তখন এক সাহাবী যার নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে যেই কথাটা শুনিয়েছিলেন, নবীজির সামনে তখন যেই ভাষণটা দিয়েছিলেন, বুখারী শরীফের মধ্যে তিনার এই আলোচনাটা স্বর্ণাক্ষরে এখনো লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। সুবহানাল্লাহ।
মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধে আমরা আপনাকে মুসা পয়গম্বরের কওমের মতো জবাব দিব না যে আপনি 1000 যুদ্ধ করেন, আমরা যাব না। ইয়া রাসূলুল্লাহ, এই বদরের যুদ্ধে আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব, আপনার ডানে বামে আমরা যুদ্ধ করব, তারপরেও আপনার গায়ে টাচ লাগবে আমরা দিব না। সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এমন একটা কড়া ভাষণ নবীজি যখন শুনলেন, তখন নবীজির চেহারা আলো ফুটে উঠল, নবীজির চেহারা আনন্দিত হয়ে গেল, হাসি ফুটে উঠল। নবীজি বলেন, চলো আমরা যুদ্ধে যাই। নবী আলাইহিস সালামকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যে খুশি করেছিলেন এমন একটা ভাষণের মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বুখারী শরীফের মধ্যে হাদিসগুলোর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, হে মিকদাদ, তুমি আমার জীবনের সমস্ত আমল নিয়ে যাও, তুমি আমার যত ধন সম্পদ আছে সব নিয়ে যাও, তুমি আমার থেকে সব নিয়ে যাও, কিন্তু তুমি যে তোমার এই ভাষণের মাধ্যমে নবীজিকে খুশি করেছো, নবীজির চেহারায় যে আনন্দ ফুটে ফুটে উঠেছিল, তুমি আমাকে ওই নবীজির আনন্দটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কতটুকু তারা ভালোবাসেছিলেন। তেমনি ভাবে নবী আলাইহিস সালাম পরক্ষণেই বদরের যুদ্ধে আনসার সাহাবীদের থেকে তিনি পরামর্শ চাইলেন, হে আনসার সাহাবীরা, তোমরা তো কিছু বলছো না, তোমরা কি বলো? আনসার সাহাবীদের লিডার সাহাব ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। তিনিও দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই বদরের যুদ্ধে আমরা আপনাকে নিঃস্বভাবে ফেলে যাব না, আমরা আপনার সাথে আছি। আপনি যদি বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিতে, তাহলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি। আপনি যদি বলেন আগুনের ঝাঁপ দিতে, আমরা আগুনের ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আপনার জন্য আমরা জান দিয়ে প্রাণ দিয়ে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের চেহারা তখনও ফুটে উঠল। এই ছিল নবীজিকে ভালোবাসার নিদর্শন। বদরের যুদ্ধে নবীজিকে ভালোবেসেছিলেন। নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এমন মুহূর্তে দুইটা শিশু বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আবু জাহেল কোন লোকটা? আবু জাহেলকে যদি একটু দেখাবেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা শিশু বাচ্চাকে বলতেছিলেন, মা তাসনাউ বিহি, এই আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা শিশু বাচ্চা। বলতেছে, এই শিশু বাচ্চারা তাদের জবান দিয়ে তখন যেই কথাগুলো বলেছিলেন, ওই কথাগুলো বুখারী শরীফের হাদিসের মধ্যে সনদ করে লেখা। তারা বলতেছে, হে চাচা, আজকে যখন আমরা বাড়ি থেকে বের হয়ে আসছি, তখনই আমরা কসম খেয়ে বের হয়েছি, আহাদুল্লাহ, আল্লাহর নামে কসম খেয়েছি, আল্লাহর নামে কসম খেয়ে বের হয়েছি যে আবু জাহেল আমার নবীকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, নবীজি নামাজে গেলে নাকি আবু জাহেল নবীজির মাথার উপর ভুঁড়ি বোঝা বহন করে দেয়, ওই আবু জাহেলকে আজকে আমরা হত্যা করব, না হয় আমরাই শহীদ হব, দুইটার একটা হবে, কিন্তু দুইটা একসাথে হতে পারবে না। নবীজির আশিক দুনিয়াতে বেঁচে থাকবে, আবার আবু জাহেলও বেঁচে থাকবে, এই দুইটা একসাথে হতে পারে না। হয়তো আবু জাহেল নিহত হবে, না হয় আমরা শহীদ হব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার হাতে ইশারায় মাত্র দেখাইলেন, ওই যে ঘোড়ায় আরোহিত দেখা যায় লোকটা, মাথা উঁচু করে আছে, সেই লোকটাই আবু জাহেল। এভাবে দেখানোর সাথে সাথে হাতটা দিনা এখনো নিচে নামে নাই। এই দুইটা শিশু বাচ্চা মিস্টার সাফারাইন বাস পাখি নেই, তারা আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়লো, এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যে আবু জাহেলকে সাথে সাথে তারা ধরাশায়ী করে দিল। সুবহানাল্লাহ। আবু জাহেলকে ধরাশায়ী করে দিল। এই দুইটা শিশু বাচ্চার মার নাম ছিল আফরা ইবনে আফরা। আফরার দুই সন্তান,
এই দুইটা সন্তানের কারণে মার নামটাও বুখারী শরীফের মধ্যে লেখা হয়ে গিয়েছে, এই মাও ধন্য হয়ে গিয়েছে এই শিশু দুইটা বাচ্চার জন্য। তো মুসলমান ভাইরারে আমরা বুঝাইতে চাইতেছি, নবীজির জন্য সাহাবায়ে কেরাম কেমন নিবেদিত প্রাণ ছিলেন, কেমন নবীজিকে ভালোবাসতেন। তারা জানের বিনিময়ে হলেও নবীজিকে বাঁচাবে, কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে নবী আলাইহিস সালাম যখন কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছে, চতুর্দিক দিয়ে যখন নবীজির উপর তীর বর্ষণ হবে, এমন মুহূর্তে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি নবীজির উপর নবী আলাইহিস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বসে যান, আপনি বসে যান। নবী আলাইহিস সালাম বসে গেলেন, আবু দুজানা নবীজির উপরে এমন ভাবে পড়ে রইলেন, ডান দিকে যখন তীর আসে তার হাতের মধ্যে বিদ্ধ হয়, ডান হাতে বিদ্ধ হয়, বাম দিকে যখন তীর আসে বাম হাতে বিদ্ধ হয়, যখন সম্মুখ পান থেকে তীর আসে তার পিঠে বিদ্ধ হয়, পিছন দিক দিয়ে যখন তীর আসে তার রানে উল্টে বৃদ্ধ হয়। এভাবে তার সারা দেহ তীরে ঝরঝরিত হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। তারপরে নবীজির গায়ে তীর লাগতে দেয় নাই, নবী আলাইহিস সালামকে এভাবে বাঁচিয়েছে। অবশেষে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানটা দিয়ে শহীদ হয়ে নবীজিকে তিনি হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এমন নবীজিকে ভালোবাসতো। আর আমরা নবীজিকে ভালোবাসি মিষ্টি খাওয়ার ভালোবাসা, শিরনি খাওয়ার ভালোবাসা, রক্ত দেওয়ার ভালোবাসা না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নবীজির প্রিয় আশেক, খাঁটি আশেক হতে পারতাম, তাহলে এই বাংলার জমিনে কাদিয়ানী গোষ্ঠীরা খতমে নবুয়ত নিয়ে টানাটানি করতো না, কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশের মধ্যে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় জায়গায় তারা মিটিং করে, সমাবেশ করে, তারা ইস্তেমা করে। সারা দেশের মুসলমানরা যদি বদরের মুসলমানদের মতো যদি তাদের ইমান হতো, খাঁটি ইমানদার হতো, নবীজিকে যদি বদরের মুসলমানদের মতো, বদরের মুজাহিদদের মতো যদি নবীজিকে ভালোবাসতো, তাহলে কাদিয়ানীরা এই সাহস করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমান দাবি করে, তারা শেষ নবী দাবি করে। আমাদের নবীর পরে কি কোন নবী আছে? নবী আছে কোনো? কিন্তু কাদিয়ানী বলে সে নাকি আমাদের নবীর পরে সে নবী। আর এই কাদিয়ানীকে অনুসরণ করে অনেকেই কাদিয়ানীকে নবী মানতেছে। এখন তারা নাম দিছে মুসলিম জামাত। আমাদের কথা হলো কাদিয়ানীরা এদেশেই থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিয়া, গ্রিক এদের মতো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান নাম দিয়া আমাদের দেশে তারা থাকতে পারবে না। তারা এদেশের নাগরিক, এদেশেই থাকবে, আমাদের সাথেই থাকবে, আমাদের সাথেই চলাফেরা করবে, আমাদের সাথে উঠা বসা করবে, বাজারঘাট সব আমাদের সাথেই করবে, কিন্তু তাদের নাম মুসলমান দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজিকে শেষ নবী যে না মানে সে কি মুসলমান থাকে? সে কি হয়ে যায়? আরে কাদিয়ানী কি? আরো যে কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কাফের। এটা সংসদে আমরা আইন চাই, কথা বলেন ঠিক কিনা? সংসদে এই আইন করতে হবে। কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীরা কাফের। এদেরকে কাফের নাম দিয়ে, অন্য নাম দিয়ে বাংলাদেশে সেটা মন্দির করো, গির্জা করো, যা মন চাই তা করো, কিন্তু মুসলমান নাম দিয়ে আর মুসলমানদের মতো মসজিদ নির্মাণ করবে এদেশে, এটা বদরের যুদ্ধের মুসলমানদের মতো, সাহাবীদের মতো, আমাদের মতো মুসলমানরা বেঁচে থাকতে এটা বাংলার জমিনে হতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরের মুজাহিদদের মতো গর্জে ওঠার তৌফিক দান করেন। যেখানে কাফিররা এমন দুঃসাহস করবে, মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করবে, আমাদের মসজিদের মতো তারা মসজিদ নির্মাণ করতে চাইবে, আমরা সেখানেই প্রতিরোধ করব। রাজি আছি ইনশাআল্লাহ? সেখানে আমরা চাই যখন উলামায়ে কেরাম ডাক দিবে তখনই সকলকেই ঝাঁপিয়ে পড়তে হবে। ওই উলামায়ে কেরামদের ডাকের জিহাদের মধ্যে আমরা সর্বপ্রথম এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা যারা আছে তাদের প্রত্যেকে আমরা সামনে চাই, কথা বলেন ঠিক কিনা? এরা যদি আমাদের সামনে না থাকে তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমান মজবুত করে যেন আমরা দুনিয়াতে থাকতে পারি, সচ্চা ঈমান নিয়ে দুনিয়াতে থাকতে পারি। ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন উলামায়ে কেরাম ডাক দেয় তখনই যেন আমরা ইসলামের পক্ষে, কাদিয়ানীদের বিপক্ষে আমরা নামতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।